مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الأمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه المطهرين وأصحابه الكرام. أما بعد. দূরের এবং কাছের দেশে এবং প্রবাসে যেখান থেকে আপনাদের সুপ্রিয় সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আমরা আমাদের আজকের পর্বটিকেও তিনটি সেগমেন্টে সাজিয়েছি। প্রথম সেগমেন্টটি হচ্ছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে জানা অজানা এবং সাধারণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় যে সেগমেন্টটি সেটি হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা। তৃতীয় সেগমেন্টটি হচ্ছে সুফি পরিচিতি। যথাক্রমে আজকে আমাদের প্রথম সেগমেন্টের যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে লাইলাতু নিসফ মিন শাবানের মর্যাদা এবং তাৎপর্য। এবং আজকে এই বিষয়টির উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকের অতিথি রয়েছেন চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুহনী সৈয়দ হাসান আলী জামি মসজিদের সম্মানিত খতিব এবং বোয়ালখালী গোমদণ্ডী দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন সৈয়দ আহমদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পবিত্র শবে বরাত, যেটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতু নিসফ মিন শাবান, এবং পবিত্র কোরআনের ভাষায় যেটিকে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা। নাম যেটি হোক, এই রাতটি হচ্ছে মহিমান্বিত একটি রজনী, যে রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবার জন্য প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন। তো অবশ্যই এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ এবং ইবাদত বন্দেগীর দাবি রাখে এই রাত্রি। সুতরাং আসুন আমরা আজকের এই শবে বরাতের রাতের কি ইবাদত রয়েছে, শবে বরাতের রাতকে আমরা কিভাবে কাটাবো, এটি আমরা আজকের আলোচক সৈয়দ আহমদুল হক মোহতারামের কাছ থেকে আমরা শুনব। মোহতারাম, পবিত্র লাইলাতুল বারাআহ বা শবে বরাত কিংবা নিসফ মিন শাবান আমরা যেটাই বলি, এই সম্পর্কে কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল কিভাবে গুরুত্ব দিয়েছেন, কি ফজিলত বলেছেন? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাই শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্ট এর অধীনে পরিচালিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারার সম্মানিত পরিচালককে, ট্রাস্টি মহোদয়কে। আসলে আজকে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে অবতারণা করেছেন। ইসলাম প্রকাশিত হওয়ার আজকে 1400 বছর পরেও আজকে আমরা এই যে লাইলাতুল বরাত যেটাকে আমরা বলি, এটা নিয়ে সমাজের বুকে একটি আমরা বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনতে পাই। অনেকে আমাদেরকে ফতোয়া দেন যে এই লাইলাতুল বরাত এটা আপনারা কোথায় পেয়েছেন, এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা কোথাও খুঁজলে পাওয়া যায় না, চ্যালেঞ্জও করে। আমি বলি নাই, তবে নাই যেরকম সলাৎ এটি হচ্ছে আরবি শব্দ, কিন্তু আপনি যদি এখন দেখেন নামাজ হচ্ছে সব জায়গায় প্রচলিত। এই নামাজ শব্দটি যদি কোরআন হাদিসে কোথাও খুঁজে এটি পাওয়া যাবে না। আপনি যদি রোজা, এটা যদি আপনি যদি কোরআন হাদিসের কোথাও খুঁজেন এটা পাওয়া যাবে না। কিন্তু রোজার একটা সোম বা সিয়াম, এই শব্দগুলা আপনি কোরআন এবং হাদিসের মধ্যে পাবেন। যার মধ্যে একটি হচ্ছে গিয়ে লাইলাতুল মুবারাকা, যেটাকে বলা হচ্ছে, যেটাকে আমরা শবে বরাত বলি, এটাকেই বলা হয় লাইলাতুল মুবারাকা, শবে বরাত। এবং এটি পবিত্র কোরআন এবং হাদিসে নববী দ্বারা এটা প্রমাণিত এবং এটা প্রসিদ্ধ এবং এটা পালনীয়, এটি গুরুত্বপূর্ণ, এটির তাৎপর্য অপরিসীম। যেমন পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করছেন, হামিম ওয়াল কিতাবিম মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা দ্বারা এখানে কৌলের মধ্যে বিভিন্ন পার্থক্য থাকলেও তবে বাস বলেছেন যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝাচ্ছে শবে বরাত, যেটা আমরা শাবান মাসের আপনার 14 তারিখ দিবাগত রাত মিন নিসফি শাবান যেটাকে বলা হয় আমরা আদায় করে থাকি। এখন আসুন এই লাইলাতুল মুবারাকা এটার তাৎপর্য আমরা যদি হাদিস থেকে যদি বিশ্লেষণ করতে পারি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস মারভি রয়েছে, রাওয়ায়াত রয়েছে, বলতেছেন যেন ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলাস সামাই দুনিয়া ফায়াগফিরু লিআকসারি আদাদিল শাইরিল গানামিল কলব। এই রাত্রিবেলা লাইলাতুল মুবারাকার এই রাত্রে
আল্লাহ পাক জমিনের অতি নিকটবর্তী বলতে বোঝাচ্ছেন জমিনের অতি নিকটবর্তী নয়, বন্দার অতি নিকটতম হয়ে যায়। আল্লাহ তো সবসময় বন্দার কাছে থাকেন, তবে এই দিন একটা স্পেশাল আল্লাহ পাক একটা সুযোগ দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ অনুগ্রহ কাজ করেছে। কাজ করে। যেমন ধরেন আপনি যদি বিজয় দিবসের দিন দেখবেন যে আপনি আর্মি যতগুলো হেডকোয়ার্টার আছে তারা তাদের এই যেগুলো অস্ত্র আছে এগুলো দেখার জন্য সাধারণ মানুষকে একটা সুযোগ করে দিচ্ছে, যেটা অন্য দিনে দেখার কোনো সুযোগ থাকে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রাত্রিগুলাকে আল্লাহ বন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ পাক কিছু রাতকে নির্ধারিত করেছেন। এই রাতের মধ্যে একটি রাত হলো আপনার লাইলাতুল মুবারাকা, যেটাকে বলা হচ্ছে শবে বরাত, এবং আল্লাহর সাথে বন্দার কানেকশন করার এটি একটি মাধ্যম। এবং বলতেছে এই রাত্রিবেলায় বনি কালব গোত্রের যতগুলা ছাগল রয়েছে এবং ছাগলের গায়ে যত পরিমাণ পশম রয়েছে, এখানে বনি কালব বলার কারণ আছে, কারণ তৎকালীন সময়ের মধ্যে সবচেয়ে বেশি ছাগল বা বকরি ছিল বনি কালব গোত্রের। এই বনি কালব গোত্রের যতগুলা ছাগল তার কাছে গায়ের মধ্যে যতগুলা পশম আছে, এই পরিমাণ উম্মতে মুহাম্মদের গুনাহ আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করে দেন। তো আমি আপনার কাছে এই পর্যায়ে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে এই রাত্রিতে আমাদের আমলগুলো কি হবে এবং কিভাবে আমরা রাত্রিকে গুজরান করব। এই বিষয়ে যদি বলতে হয়, মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু তার থেকে একটি হাদিস মারভি রয়েছে, ইন কানাত লাইলাতুন নিসফি মিন শাআবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে যে হাদিসটা আমরা পাই, ওখান থেকে বোঝা যায় যে আমাদেরকে বলছেন তোমরা রাত্রিবেলা কিয়ামুল লাইল করো এবং তোমরা দিনের বেলায় রোজা রাখো, কারণ এই রাত্রির কিয়ামুল লাইলের একটি মর্যাদা রয়েছে, মর্তবা রয়েছে, এবং দিনের বেলায় রোজার একটি মর্তবা এবং মর্যাদা রয়েছে, যেটা হাদিস থেকে পাওয়া যায়। এই রাত্রি এইটার পাশাপাশি আমরা করতে পারি, এক নাম্বার হচ্ছে গিয়ে কোরআন তেলাওয়াত। আচ্ছা, কিয়ামুল লাইল যে বললেন, কিয়ামুল লাইল জিনিসটা কি? কিয়ামুল লাইল অর্থ হচ্ছে গিয়ে রাত্রির এই আপনার 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ অতিক্রম হওয়ার পরে জি। রাত্রিতে উঠে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এই ধরনের কিছু নফলি ইবাদত রয়েছে, যেগুলোর মাধ্যমে আবদিয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, নফলি ইবাদতের মাধ্যমে নফল নামাজ। আল্লাহর করিব জি। হওয়া যায়। এই আল্লাহর করিব হওয়ার জন্য কিছু নামাজ, কিছু ইবাদত, এবং এই রাত্রির ইবাদতগুলোকে আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহ বেশি এটাকে আল্লাহর করিব হওয়ার জন্য একটি জরিয়া করেছেন আমাদের জন্য। তো এই রাত্রিতে আমরা কিয়ামুল লাইল করতে পারি। আপনার চাইলে কেউ যদি চায় 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, চাইলে আরও বেশি, অনেকে 100 রাকাতও নামাজ আদায় করেন এই রাত্রিবেলায়। জি। এবং এই রাত্রিবেলায় অনেকে দেখা যায় যে অনেক সারা রাত কিয়ামুল লাইলের মধ্যে কাটায়। অনেকে দেখা যায় যে সূরা ফাতিহার সাথে আপনার সূরা ইখলাস 100 বারও পড়েন। আচ্ছা, অন্যান্য এই সূরা আমল মিলিয়ে ছাড়া আর পড়েন। কি কি আমল করা যায়? এর মধ্যে রয়েছে তেলাওয়াতে কোরআন, জি। কারণ কোরআনের প্রতিটি অক্ষরের এত মর্যাদা। একটি অক্ষর যেমন আলহামদু, এখানে 5টি আপনার এই হুরুফ রয়েছে। এই আলহামদু শব্দটা বললে 1 হুরুফের বিনিময়ে 10টি করে নেকি। তাহলে এই রাত্রিবেলায় এর মধ্যে একটি কাজ করা যায়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াত করা। আল্লাহর কোরআন এটি হচ্ছে গিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক কিছু আমাদেরকে মাধ্যম দিয়েছেন। কেউ যদি আল্লাহর কথা শুনতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে, আর কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন কিয়ামুল লাইল অর্থাৎ নামাজে দাঁড়িয়ে পড়ে। এর মধ্যে একটি হলো কোরআন তেলাওয়াত করা, এর মধ্যে হচ্ছে গিয়ে আরেকটি হচ্ছে জিকির করা, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আমরা যেটি বিভিন্ন সোর্স থেকে পাই, হাদিস এবং জি ফিকহের, সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত, নামাজ, তারপরে জিকির আজকার, এছাড়াও এই রাত্রি কিন্তু আসলে বাবা মার কবর জিয়ারত করা, জি, এটা ওলি আউলিয়া কিরামের মাজার জিয়ারত করা। এটাতে আসতেছি। জি। তো এর মধ্যে রয়েছে যে আমাদের অধিক পরিমাণ আল্লাহ জিকির করা জি। এই রাত্রিতে। এরপরে আরেকটি ফজিলতপূর্ণ কাজ হচ্ছে গিয়ে যে আপনি অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন দুরূদ শরীফ পড়া। জি। এবং এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। বিরাত পড়া, কিয়াম করা। হ্যাঁ, তওবা এরপরে করা। যেহেতু এই রাত্রিবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারভি রয়েছেন যে এই রাত্রে তিনি রাসূল পাককে বিছানায় খুঁজে পান নাই। সুবহানাল্লাহ। যখন খুঁজে পান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পাওয়ার কারণে তিনি তালাশ করতে বের হলেন এবং দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতুল বাকির মধ্যে তিনি হাত উত্তোলন করে দোয়া করছেন। যারা সেখানে সাহাবায়ে কেরামগণ, যারা আল্লাহর মুকাররবিনগণ শুয়ে রয়েছেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা সেখান থেকে পিছন থেকে তিনি প্রত্যাবর্তন করলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চোখের মধ্যে সামনে যেরকম ধরা পড়ে পিছনেও সেরকম ধরা পড়ে। আচ্ছা, আমরা এই ঘটনা জানি, তো আমরা এই পর্যায়ে আমরা আমাদের পরের যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। জি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় যে সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা এখন চলে যাব। আজকের তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে
তাওয়াক্কুল এবং রিয়ার যে ধারণা সেটি। مولاي صل وسلم دائما তাসাউফের ভিতরে তাসাউফের যে টিচিং রয়েছে, যে শিক্ষা রয়েছে, তার ভিতরে আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নিরঙ্কুশভাবে ধৈর্য ধারণ করা, তার উপরে ভরসা করা, এটিকে আমরা তাওয়াক্কুল হিসেবে জানি। এবং রিয়া এটি হচ্ছে ইবাদতের ভিতরে সবচেয়ে বড় একটা গুনাহ এবং সবচেয়ে বড় একটা গলতি যেটাকে বলা হয়ে থাকে। তো এই দুটো বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আসলে সুফিজমের মধ্যে তাওয়াক্কুলের কোনো বিকল্প নাই, কারণ সুফিজমটা আপনার পরিচালিত হয়, তাসাউফের যে ভিত্তিগুলা পরিচালিত হয়, এটা হচ্ছে তাওয়াক্কুলের উপর, আল্লাহর উপর ভরসা করে। জি, সে চেষ্টা করবে, তার চেষ্টা করার সে দায়িত্ব যতটুকু সে চেষ্টা করে যাবে, কিন্তু সে তাওয়াক্কুল রাখবে আল্লাহর উপর, সে খেয়াল রাখবে আল্লাহর উপর। সে সফল হবে কি হবে না সেটা নির্ধারণ করে দিবেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তোমরা ভরসা করো। যদি তোমরা মুমিন হতে চাও, ইমানদার দাবি করো, তাহলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমরা চলো। যেমন ধরেন আল্লাহর উপর তাওয়াক্কুল বলতে, যেমন এটা যদি একটু তাসাউফের ভাষায় যদি বলি, এক আল্লাহওয়ালা ওয়ালি, তিনি এই প্রায় 60 বছর কি 70 বছর আল্লাহর ইবাদতের মধ্যে মসরুফ ছিলেন, আল্লাহর ইবাদতের মধ্যে মসরুফ ছিলেন। যখন 60-70 বছর আল্লাহর ইবাদতের মধ্যে মসরুফ, ওই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে প্রেরণ করে বললেন, তাকে গিয়ে বলো যে তার ইবাদত কি হয় নাই, কবুল হয় নাই। তখন জিব্রাইল একটু মনে মনে একটু চিন্তা করতেছিলেন যে এত 70 বছর 60 বছর ইবাদত করলো, তার ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। তাকে গিয়ে বললেন যে তোমার ইবাদত আল্লাহ পাক কবুল করে নাই। তখন ওই ব্যক্তি ওয়াজদের মধ্যে চলে গেলেন। তো বললেন, তোমার ইবাদত বরবাদ হয়ে গেল, তুমি ওয়াজদের মধ্যে কেন গেলা? তখন সে বলতেছে, আসলে ইবাদত কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আমার দায়িত্ব আমার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, আমার আল্লাহ পর্যন্ত পৌঁছছে, এটাই আমার জন্য যথেষ্ট। তো সে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপর ভরসা করে। আরেকটা হচ্ছে রিয়া। যেমন অনেকে নামাজ পড়তেছে, সারা দিন সারা রাত 24 ঘন্টা নামাজ পড়তেছে, কিন্তু তার নামাজ, তার ইবাদত, তার জিকির, তার বন্দেগী, তার রুকু, তার সিজদা, তার তেলাওয়াত আল্লাহর দরবারে কি হচ্ছে না, কবুল হচ্ছে না। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেকগুলা মুসল্লি থাকবে যারা ওয়াইল দোজকে যাবে। কারণ কিসের জন্য? তারা দুনিয়াকে দেখানোর জন্য আল্লাহর দরবারে ইবাদত করেছিলেন আল্লাহর, কিন্তু খেয়াল ছিল দুনিয়ার দিকে, খেয়াল ছিল নজর দিকে দুনিয়ার দিকে। তার দুনিয়াকে লোক দেখানো, মানুষকে একটি সান্ত্বনা দেওয়ার যে মনোভাব নিয়ে সে ইবাদত বন্দেগী করবে, এগুলোর মধ্যে অবশ্যই রিয়া থাকবে। এই ইবাদত কখনো আল্লাহর দরবারে মকবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছবে না। এই জন্য তাসাউফ জগতের মধ্যে ইবাদতের জন্য আগে নিজের অন্তরটাকে, নিজের ভিতরটাকে পরিশুদ্ধতা করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাই আমরা যে আত-তাকাব্বুরু রিদাউল্লাহ, জি, যে তাকাব্বুর বা রিয়া, এই দুটো কিন্তু একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গভাবে জড়িত। তো এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা তার জন্য মানায়, জি, কিন্তু মানুষ যখন এই সিফাতগুলোকে নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু তার এটা সুফিবাদ বন্দার সম্পূর্ণ জন্য। চলে যায়। আপনার এই জি, তাওয়াক্কুল এর বিষয়টা নিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি আপনার জি, সাথে সেটা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি ওই প্রত্যেক দিন গাছের নিচে বসে আল্লাহর জিকির আজগার করেন, ধ্যানে মশগুল থাকেন, আর গায়েব থেকে তার খাবার চলে আসে তার সামনে, মানে বিভিন্ন পদের খাবার সে পায়। তো হঠাৎ একদিন আল্লাহ বললেন যে দেখি আমি তাকে একটু ট্রাই করি, তাকে একটু টেস্ট করি, সে আমার উপরে কতটুকু তাওয়াক্কুল করে। একদিন সকাল হলো, তিনি জিকির আজগারে মশগুল, কিন্তু বেলা গড়িয়ে যায়, তার সামনে কোনো খাবার আসে না। খাবার না পেতে পেতে দুপুর হয়ে যায়, সে ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে চিন্তা করলো যে আজকে বোধহয় আর খাবার আসবে না, আজকে আমি একটু খাবার কামাই করার চেষ্টা করি। গিয়ে সে বিভিন্ন দরজায় গিয়ে খাবার চেয়ে নিচ্ছে। তো মানুষজন তাকে ভিক্ষা দিচ্ছে, সে ভিক্ষা নিয়ে সে 2টা রুটি কিনলো। রুটি কিনে সে যখন মরুভূমির দিকে যাচ্ছে, তখন একটা কুকুর, 2টা কুকুর তার কাছে আসলো, আসে ঘেউ ঘেউ করতেছে। তিনি বুঝলেন যে এরা খাবার চাচ্ছে, তো তার রুটি দুটো ওই কুকুরকে দিয়ে দিলেন। কুকুর রুটিগুলো খেয়ে আবার তার সামনে ঘেউ ঘেউ করতেছে। তখন সে রাগ হয়ে যায়, বলে যে একটা দিলাম তাও কি তোর পেট ভরে না? তখন কুকুরের জবান খুলে দিলেন আল্লাহ। কুকুর বলতেছে যে দরবেশ, তুমি আমাকে একটা রুটি খাওয়াইছো, আরেকটা কুকুরকে আরেকটা রুটি খাওয়াইছো, আমি তোমার কাছে আরেকটা রুটি চাইলাম, এতেই তুমি বিরক্ত হয়ে গেলা? হ্যাঁ, জি, অথচ আমার যে মালিক, অর্থাৎ কুকুর বলতেছে যে আমার যে মালিক, সেই মালিক আমাকে ডেইলি এরকম 2 বেলা 3 বেলা খাবার দেয়। কোনোদিন যদি আমাকে খাবার নাও দেয় আমি তাকে বিরক্ত করি না, কিন্তু আমি আজকে এই মরুভূমিতে হারিয়ে গেছি বিধায় আমি তোমার কাছে খাবার চেয়েছি। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ওলির দিশা ফিরল, সে সাথে সাথে তওবা করে দৌড়ে গিয়ে সেই গাছের নিচে আবার বসে গেলেন। বসে গিয়ে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমার উপরে যে তাওয়াক্কুল ছিল সেই তাওয়াক্কুল থেকে আমি পিছিয়ে চলে এসেছি। তাসাউফের এই
এই জগতের মধ্যে তাওয়াক্কুলের কোনো বিকল্প, যেমন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, তিনি যখন একটু বৃদ্ধ হয়ে গেলেন, লাঠির উপর ভর দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে একদিন লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওনার এক খাদেম এসে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি লাঠি ফেলে দিলেন কেন? বলছেন, আমার মনে মনে ধারণা হচ্ছিল যে আমি লাঠির উপর ভরসা করছি, আমার ভরসা করতে হবে আল্লাহর উপর, আল্লাহ জাল্লা শানুহুর উপর আমার ভরসা থাকতে হবে। এই জন্য আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি লাঠির উপর ভরসা করছি না, আমি তোমার উপরই ভরসা এই জন্য করছি। আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, জি, যিনি আল্লাহর উপর ভরসা করবেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিন্তু। আচ্ছা, আমি যথেষ্ট আরেকটা হয়ে বিষয় যাবে। আপনার কাছে জানতে চাবো, জি। সেটা হচ্ছে রিয়া সম্পর্কে। রিয়া কি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রেই হয়, আর অন্য কোনো কিছুর ক্ষেত্রে কি রিয়া হতে পারে কিনা? অনেক ক্ষেত্রে রিয়া হতে পারে, জি। রিয়াটা অনেক ক্ষেত্রে আসতে পারে। তবে তাসাউফের যেই পরিধি, এই তাসাউফের পরিধির মধ্যে রিয়া শব্দটা থাকলে, রিয়া জিনিসটাই থাকলে সে আল্লাহর মুকাররবিন হতে পারবে না, আল্লাহর করিব যেতে পারবে না, আল্লাহর নিকটবর্তী হতে পারবে না। কারণ রিয়া তাকে আল্লাহ থেকে অনেক দূরে নিয়ে যায়, রিয়া তাকে আল্লাহ থেকে অনেক, এবং এই রিয়ার কারণে মানুষের অধপতন হয়, সামাজিক অবক্ষয় হয়, চারিত্রিক অবক্ষয় হয়, সমাজের মধ্যে সে হেয় প্রতিপন্ন হয় এবং তার গ্রহণযোগ্যতা সমাজের মধ্যে হারিয়ে যায়। এমনকি ধন সম্পদ কিন্তু কমে যায়। যাদের হুম, অনেক ধন সম্পদ আছে তারা অনেক সময় চিন্তা করে যে আমার এত ধন সম্পদ, কিন্তু মানুষজন না দেখলে এটা তো আমি নিজেকে ধনী হিসাবে শো আপ করতে পারবো না। জি, তখন সে ধনী হিসাবে শো আপ করার চেষ্টা করে বিভিন্ন মাধ্যমে। এই রিয়ার তখন কিন্তু কারণে আল্লাহ আরো কমায় দেয় তাকে, কমায় দেয়। অনেক কমায় দিয়ে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাব। প্রিয় দর্শক, আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে আমরা এখন চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে হযরতে নিজামুদ্দিন মাহবুবে ইলাহি রহমতুল্লাহ আলাইহি তার জীবনচরিত সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম প্রচারের ভূমিকার মধ্যে অন্যতম যাদের অবদান রয়েছে, তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন তারা হচ্ছেন আউলি কিরামগণ। এবং আল্লাহর আউলি কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউলি কিরামদেরকে একটি স্পেশাল নিয়ামত দ্বারা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সে স্পেশাল নিয়ামত হলো মিন লাদুন্না ইলমা, যে ইলমে লুদুন্নির ক্ষমতা। এটা এমন একটি ক্ষমতা যেটার দ্বারা মানুষের অন্ধকার কলবকে আলোকিত করা যায়, পথহারা মানুষকে পথ দেখানো যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যাদেরকে এই জমিনের বুকে ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহর মনোনীত প্রতিনিধি প্রেরণ করেছেন, যার মধ্যে একজন হচ্ছেন মাহবুব ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, যার আব্বাজানের নাম হচ্ছে আহমদ বাদায়ুনি, যার আব্বাজানের নাম, এবং যার উপাধি হচ্ছে মাহবুবে ইলাহি। এবং ওনার জন্ম হচ্ছে আপনার 1238 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন, এবং উনি ইন্তেকাল করেছেন 1325 খ্রিস্টাব্দে। এবং ওনার মাজার, যেটি এখন সমাধি রয়েছে, এই মাজারটি নির্মাণ করা হয়েছে আপনার 1562 সালে। এটি মোগল সাম্রাজ্যের সময় ওনার এই সমাধিটি নির্মাণ করা হয়েছে। এখন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া তিনি কিন্তু অল্প বয়সে ওনার আব্বাজানকে হারিয়েছিলেন। অল্প বয়সে হারানোর পরেও কিন্তু উনি হিম্মত ছাড়েন নাই। ওনার আম্মা, একটা সবচেয়ে বড় বিষয় হলো অধিকাংশ আউলি কেরামের এই যে তাসাউফ তরিকতের জগতে বা আল্লাহর করিব হওয়ার ক্ষেত্রে, যে আল্লাহর করিব হওয়ার ক্ষেত্রে সবচেয়ে পিছনে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে গেছেন অধিকাংশের ক্ষেত্রে হচ্ছে আম্মা, মা জননী, ওনার আম্মাজানের পরিশ্রম এবং ওনার আম্মাজানের খেয়াল এবং ওনার আম্মাজানের দোয়া, আল্লাহ ওনাকে এত করিব আল্লাহর এত করিব হয়েছেন যে উনি যুগশ্রেষ্ঠ শুধু একজন আলেম নয়, উনি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছেন। এবং উনি 20 বছর বয়সে, তার বয়স যখন 20 বছর বয়স, তখন তিনি হজরত শৈশবকালে খাজা ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলের কাছে তিনি দস্তে বায়াত গ্রহণ করেছেন, যে বায়াতের সিলসিলা এখন পর্যন্ত এই উপমহাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে বিভিন্ন তরিকত তাসাউফের মধ্যে ছড়িয়ে আছে। এবং তিনি চিশতিয়া তরিকার জন্য এক অনন্য অবদান, যেটা এখনো দিল্লির নিজামুদ্দিন বলে এক নামে পরিচিত, সেখান থেকে বসে তিনি ইসলামের আলোকবর্তিকে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন খানকা থেকে বসে। আসলে ইসলাম প্রচারের দুটি ক্ষেত্র আছে, একটি হচ্ছে খানেকা, একটি হচ্ছে মসজিদ। মসজিদটাও আল্লাহর ঘর, খানেকাটাও আল্লাহর ঘর। মসজিদের একজন ইমাম আছেন, খানেকারও একজন ইমাম আছেন। মসজিদের ইমামকে আমরা খতিব বলি, খানেকার ইমাম হচ্ছেন যারা আউলি কেরামগণ। এই খানেকা থেকে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া যে ইসলামের প্রচারের খেদমত করেছেন, যেটা আপনার সারা বিশ্বের বুকে ওনার এই নাম, সারা বিশ্বের বুকে ওনাকে না দেখলেও মানুষ এক নামে এখন ওনাকে চিনে। এবং উনি ইসলাম প্রচারের ক্ষেত্রে এত কৌশলী ভূমিকা পালন করেছেন। উনি দিল্লির বুকের মধ্যে ছিলেন, কিন্তু ওনার
কখনো ওই যে আপনার শাহী যেই লেবাস বা শাহী যেই আপনার যে আন্দাজে চলা, উনি চলতেন সাধারণ বেশে। এবং বড় বড় সুলতান যারা ছিলেন তৎকালীন সময়ে, বাদশাহ যারা ছিলেন, তারা চাইতেন তার করিব হওয়ার জন্য, কিন্তু তিনি তার দুনিয়ার বাদশাকে তার করিব করেন নাই। তিনি করিব করেছেন একমাত্র ওই বাদশাহ যার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ওই বাদশার বাদশাহীর নিচে থেকে তিনি ইসলামের খেদমত করে গিয়েছেন। যেমন তিনি যখন শেষ বয়সে ওনার একটি দুরারোগ্য রোগ হয়েছিল, উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। যখন বেহুশ হয়ে পড়ে যেতেন তো ওনাকে সবাই বললেন যে ওই সময়ের একজন আপনার কাফের ছিল, যে কিনা যার কাছে গেলে যে কোনো রোগ ভালো হয়ে যেত। তো ওনার ভক্ত মুরিদরা কষ্ট পাচ্ছেন, বলছে হুজুর আপনাকে অমুক জায়গায় নিয়ে যাই, ওনার দোয়া আল্লাহ কবুল করেন, ওনার ফরিয়াদ আল্লাহ কবুল করেন। তো উনি বলছেন না, আমি ওখানে যাব না, যেটা আল্লাহ পাক আমার জন্য দিয়েছেন এটাই যথেষ্ট। মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যখন একদিন বেহুশ হয়ে গেলেন, দীর্ঘক্ষণ ওনার হুঁশ আসতেছে না, কিছু ভক্ত ওনাকে নিয়ে গেলেন ওই জায়গায়। উনি কি জানি পড়লেন, মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া হুঁশের মধ্যে আসলেন, দেখলেন যে উনি এই জায়গায়। তো বললেন আমাকে কেন আনলা? বলছে হুজুর আমরা আপনার কষ্ট সহ্য করতে না পেরে এখানে এনেছি। তো ওই যিনি কাফের ছিল, পণ্ডিত ছিল, তার সামনে মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া তখন বললো তুমি এই যে এই জ্ঞান তুমি কিভাবে পেলা? ও যে আমি আমার নফসের বিপরীত চলি। নফস যেটা বলে, আমি আমার গুরু থেকে শিক্ষা নিয়েছি আমার নফসের বিপরীত চলা। নফসের বিপরীত চলাই হচ্ছে আমার শিক্ষা। আমি সবসময়, আমার গুরু আমাকে বলেছেন তুমি নফসের বিপরীত চলবা। তখন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বললেন আমি তোমাকে কলমার দাওয়াত দিচ্ছি, এখন তোমার মন কি বলে? ও যে আমার মন বলতেছে এই কলমা আমি কবুল করব না। বললেন তাহলে তুমি তোমার গুরুর কথা খেয়াল করো, যিনি বলছেন নফসের বিপরীত চলতে, তোমার নফস বলছেন তুমি কলমা পড়িও না, তাহলে তুমি এখন নফসের বিপরীত চলো, কলমা পড়ে নাও। ইনার এই নুরানি জবানের এই বয়ান খুতবা, আসলে ওনাদের জবানের সাথে আল্লাহর একটা নূর হিদায়ত থাকে, কারণ তারা কিন্তু তাদের কলবটা জাগ্রত। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ পাক তাদেরকে স্পেশাল একটা নূর দান করেছেন। ওই নূরের প্রভাব এত বিস্তারিত, এত প্রভাবিত যে আপনার এদের কাছে একটা ভেলায়েতের একটা বন্দুক আছে। এই ভেলায়েতের বন্দুক দিয়ে মানুষ মরে না, এই ভেলায়েতের বন্দুক দিয়ে নজর করলে মরা কলব জিন্দা হয়। এবং এই ভেলায়েতের বন্দুক দিয়ে যখন ওই একজন পণ্ডিতের দিকে নজর করলেন, ওই পণ্ডিত মেনে নিতে বাধ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ আহমদুল হক মোহতারামের কাছ থেকে বিশেষ করে পবিত্র লাইলাতুল নিসফ মিন শাবান তথা শবে বরাত সম্পর্কে দালিলিক আলোচনা শুনলাম। এগুলোর আমল এবং এর ফজিলত সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দর করে বললেন, এবং তার সাথে সাথে তাসাউফ বিষয়ক আলোচনা, বিশেষ করে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা এবং লোক দেখানো অর্থাৎ রিয়া মুক্ত ইবাদতের ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। তার সাথে সাথে হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনের উপরে কিছু আলোকপাত তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই শবে বরাতকে যথাযথভাবে গাম্ভীর্যের সাথে ইবাদতের মাধ্যমে, বিভিন্ন রকমভাবে জিকির আজকারের মাধ্যমে গুজরান করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আমিন। ভালো থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।